তুমি জানো তোমার সবচেয়ে বড় শত্রু কে? না, সেটা তোমার প্রতিদ্বন্দ্বী না, সময়ও না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো অলসতা। এই অলসতা নিঃশব্দে তোমার স্বপ্নগুলোকে মেরে ফেলছে। তুমি ভাবছো আগামী কাল করব, কিন্তু সেই আগামী কাল কখনো আসছে না। কাজ জমে যাচ্ছে, সুযোগ হারিয়ে যাচ্ছে, আর তুমি দেখছো সময় তোমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। কিন্তু শোনো, তুমি যদি আজ থেকে মাত্র 7টা জিনিস ঠিক করে নিতে পারো, তাহলে এই অলসতা আর কখনো তোমার জীবন ছুঁতেও পারবে না। প্রথম কাজ, সকাল জয় করো, দিন জয় হবে। সকালটাই তোমার যুদ্ধক্ষেত্র। যদি সকালটা তুমি জয় করতে পারো, তাহলে পুরো দিনটাই তোমার হয়ে যায়। অলস মানুষরা সকালে হারে, আর বিজয়ীরা সকাল থেকেই জিতে যায়। তুমি সকালে ঘুম থেকে উঠেই যদি ফোন ধরো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করো, তাহলে দিনের শক্তি তুমি নিজে নষ্ট করে দিচ্ছ। তুমি যদি অলসতা জয় করতে চাও, তাহলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করো, আর তখনই উঠে পড়ো, কোনো অজুহাত নয়। একটা গ্লাস পানি খাও, বিছানা গুছাও, আর একটা কাজ করে ফেলো। ছোট হোক, কিন্তু করো। এই ছোট জয়টাই তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি করবে। কারণ মনে রেখো, তুমি ঘুম থেকে ওঠার মুহূর্তে অলসতার সঙ্গে যুদ্ধ শুরু হয়। দ্বিতীয় কাজ, নিজের কেন খুঁজে বের করো। তুমি যদি না জানো কেন তুমি কিছু করবে, তাহলে তোমার মস্তিষ্ক সব সময় একটা অজুহাত খুঁজে নেবে, আর সেই অজুহাতের নামই হলো অলসতা। তুমি কাজ করতে চাও কিন্তু মনে বল নেই, তাহলে থামো আর নিজেকে একটা প্রশ্ন করো, আমি কেন এটা করতে চাই। যখন তোমার কেন শক্ত হয়, তখন কিভাবে খুব সহজ হয়ে যায়। যদি তুমি জানো তোমার পরিবারকে সাহায্য করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে, তাহলে অলসতা আর তোমাকে ধরে রাখতে পারবে না। তুমি যতবার থেমে যাবে, এই প্রশ্নটা মনে করো, আমি কেন শুরু করেছিলাম। এই একটা উত্তরই তোমার ভিতরের আগুনটা আবার জ্বালিয়ে দেবে। তৃতীয় কাজ, ছোট কাজ দিয়ে শুরু করো, বড় ফল পাবে। অলসতা সবসময় তোমাকে ভয় দেখায়, এটা অনেক বড় কাজ, পারবে না। কিন্তু তুমি যদি ছোট কাজ দিয়ে শুরু করো, অলসতা তোমার সামনে টিকতেই পারবে না। ধরো তুমি বই পড়তে চাও, কিন্তু মন বসে না, তাহলে 2 ঘন্টা নয়, পড়ো মাত্র 5 মিনিট। শুরু করো, কেবল শুরুটা করো। তোমার মস্তিষ্ক যখন কাজ শুরু করে, তখন সেটি গতি পায়, আর সেই গতি অলসতাকে সরিয়ে দেয়। তুমি যেদিন শুরু করো, সেদিনই তুমি অলসতাকে প্রথমবার হারাও। চতুর্থ কাজ, সময়কে নিজের পক্ষে আনো। অলস মানুষরা সময় নষ্ট করে, আর সফল মানুষরা সময়কে বিনিয়োগ করে। তুমি প্রতিদিন কত ঘন্টা মোবাইলে কাটাও? কতবার বলো আরও 5 মিনিট? সেই 5 মিনিটই তোমার জীবনের সবচেয়ে দামি সময়। তুমি যদি সময়ের সঙ্গে বন্ধুত্ব করো, তুমি অলসতা থেকে মুক্তি পাবে। একটা সময়সূচি তৈরি করো, তাতে থাকবে ঘুম, কাজ, শেখা আর বিশ্রাম, আর সেটা অনুসরণ করো, যত কঠিনই হোক। তুমি যতটা তোমার সময়ের মালিক হবে, অলসতা ততটাই তোমার কাছ থেকে দূরে যাবে। পঞ্চম কাজ, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। তুমি যতক্ষণ নিজের আরামদায়ক জায়গায় থাকো, ততক্ষণ তুমি অলসতার বন্দী। কমফোর্ট জোন মানে যেখানে তুমি নিরাপদ কিন্তু স্থবির। জীবনে কিছু বড় অর্জন করতে চাইলে তোমাকে নিজের আরাম ভাঙতে হবে। তুমি যদি ভোরে উঠতে না পারো, তাহলে একদিন করো। তুমি যদি ভয় পাও লোকজনের সামনে কথা বলতে, তাহলে একবার চেষ্টা করো। প্রথমবার কষ্ট লাগবে, দ্বিতীয়বার একটু কম, তৃতীয়বারে সেটাই অভ্যেস হয়ে যাবে। মনে রেখো, অলসতা মারা যায় কেবল তখনই যখন তুমি নিজের ভয়কে অতিক্রম করো। ষষ্ঠ কাজ, শরীর ও মনের যত্ন নাও। অলসতা কেবল মানসিক না, শারীরিকও। তুমি যত দুর্বল শরীর রাখবে, অলসতা তত সহজে তোমাকে গ্রাস করবে। তুমি যদি প্রতিদিন সামান্য ব্যায়াম করো, শরীরকে নড়াচড়া করাও, তোমার রক্তে শক্তি বাড়বে, মন চাঙ্গা থাকবে। তুমি জানো অলস মানুষরা ক্লান্ত থাকে কারণ তারা নড়ে না, কিন্তু তুমি যখন চলবে, তোমার শক্তি বাড়বে। এছাড়া ঘুম ঠিক রাখো, জাঙ্ক ফুড কমাও, আর পানি বেশি খাও। একটা শক্ত শরীর মানেই এক শক্ত মন। তুমি যত ভালো অনুভব করবে, অলসতা তত দূরে যাবে। সপ্তম কাজ, নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ দাও। প্রতিদিন নিজের জন্য একটা ছোট চ্যালেঞ্জ রাখো, যেমন আজ 1 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করব, আজ সোশ্যাল মিডিয়া ছাড়ব, আজ 30 মিনিট হাঁটব। তুমি যখন নিজের সাথে প্রতিযোগিতা করো,
তখন অন্য কেউ তোমাকে হারাতে পারে না। প্রতিদিন শেষে একটা ছোট জয় উদযাপন করো, একটা আমি পেরেছি মুহূর্ত তৈরি করো। তুমি যতবার জিতবে, অলসতা ততবার তোমার কাছ থেকে পালাবে। আর মনে রেখো, অলস মানুষরা অপেক্ষা করে অনুপ্রেরণার জন্য, কিন্তু যোদ্ধারা নিজেরাই অনুপ্রেরণা তৈরি করে। তুমি যদি এই 7টা কাজ নিয়ম করে 30 দিন করো, তুমি নিজেই বুঝতে পারবে তুমি আগের মানুষটা আর নেই। তুমি সকালে জেগে উঠছ, সময়কে কাজে লাগাচ্ছ, ভয়কে জিতছ, শরীরকে নড়াচ্ছ, নিজেকে চ্যালেঞ্জ করছো। এই সব কিছু মিলেই তোমার ভিতরে এক নতুন তুমি জন্ম নিচ্ছে। তুমি একদিন দেখবে যে কাজগুলো করতে ইচ্ছে করতো না, সেগুলোই এখন তোমাকে আনন্দ দেয়। কারণ তুমি এখন অলসতার নয়, অ্যাকশনের মানুষ। তুমি এখন জানো, অলসতা আসলে কোনো অভ্যেস না, এটা একটা সিদ্ধান্ত। তুমি যদি ঠিক করো আজ থেকেই আমি বদলাবো, তাহলে কিছুই তোমাকে আটকাতে পারবে না। এই 7টি কাজ প্রতিদিন করো, অলসতা তোমাকে আর ধরতে পারবে না। যদি এই ভিডিও তোমার ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে কমেন্টে লিখো, আজ থেকেই আমার অ্যাকশন শুরু। আর ভিডিওটা শেয়ার করো, যেন অন্য কারো জীবন থেকেও অলসতা চিরতরে হারিয়ে যায়।